আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা অনেকদিন পর তোমাদের ম্যাট্রিক্সের নির্ণায়কের ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমরা নির্ণায়কের যখন করব তার ফান্ডামেন্টাল যে জিনিসগুলা, বেসিক যে জিনিসগুলা, সেই জিনিসটা হচ্ছে নির্ণয় করতে গেলে আমাকে প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রমাণ আমার কাছে কি চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আমাকে সারি অথবা কলাম থেকে আমাকে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে অথবা কমন নিতে হবে। এখন আমরা যে মেথডটি বোর্ডে লিখে রেখেছি সেই মেথডটি কিভাবে করব সেটা করার জন্য আমরা প্রথমে তার প্রমাণের দিকে লক্ষ্য রাখব। আমরা যদি প্রমাণের দিকে খেয়াল করি তখনই তুমি বুঝতে পারবা এই প্রমাণের মধ্যে প্রথম যেই লেখাটি আছে এক্স ওয়াই জেড, তারপর x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এখন আমি যদি চিন্তা করব কিভাবে এক্স ওয়াই জেড আনা যায়। এখন আমরা যদি লক্ষ্য করি এই নির্ণায়কের প্রথম কলাম থেকে যদি আমি এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, তাহলে আমি এক্স কমন নিলে কি দাঁড়ায় দেখো, ওয়ান এক্স এক্স স্কোয়ার, মানে একটা একটা করে এক্স কমে যাচ্ছে, অর্থাৎ আমি কমন নিলাম। তারপর আমি দ্বিতীয় কলাম থেকে কি কমন নেওয়া যায়, ওয়াই কমন নেওয়া যায়। দ্বিতীয় কলাম থেকে আমি দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নিলাম, তাহলে কি কি আসছে আমাদের, ওয়ান, একটা ওয়াই, একটা করে ওয়াই কমে যাবে, অর্থাৎ ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো এই কলাম থেকে আমাদের কি কমন যায়, জেড কমন যায়, অর্থাৎ এই কলাম থেকে আমরা জেড একটা একটা করে কমে যাবে কমন নেওয়ার কারণে। এই জেড, এই ওয়ান, এই জেড, এই জেড স্কোয়ার, এই হচ্ছে আমাদের দেখো প্রমাণে প্রথম যে ফান্ডামেন্টাল জিনিসটা ছিল সেই জিনিসটা কি ছিল, এক্স ওয়াই জেড। অর্থাৎ আমি এই নির্ণায়কের প্রথম কলাম থেকে এক্স কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নিলাম, তৃতীয় কলাম থেকে আমি জেড কমন নিলাম, তাহলে আমাদের এক্স ওয়াই জেড আসছে, এই জায়গাটা আসছে। এখন আমরা কি দেখব যে এক্স মাইনাস ওয়াই কিভাবে আসে। এক্স মাইনাস ওয়াই তুমি যদি চিন্তা করো, দেখো এই এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম যদি বিয়োগ করি তাহলে জিরো হয়। এখন আমি জিরো আনার ট্রাই করব কেন, যখন একটা নির্ণায়কের ক্ষেত্রে আমরা দেখব প্রথমে যত বেশি সম্ভব ওয়ান আনার ট্রাই করব। ওয়ান আনার ট্রাই করার পর আমরা চিন্তা করব জিরো কিভাবে আনা যায়, অথবা আমার প্রমাণে কি চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করবে আমি কোন ওয়েতে আমার ম্যাথটা সলভ করতে হবে। এখন আমাকে x মাইনাস ওয়াই আনতে হবে। আমি যদি ওই ওয়ান থেকে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যদি আমি বিয়োগ করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে তোমরা দেখো তো, এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে শূন্য, আর x থেকে এই ওয়াই বিয়োগ করলে x মাইনাস ওয়াই। তুমি দেখো আমরা x মাইনাস ওয়াই কিন্তু আছে আমার প্রমাণে। এবার দেখো x, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ এটা এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলাম। এবার এই দ্বিতীয় কলাম থেকে আমি তৃতীয় কলাম বিয়োগ করি, ওয়ান মাইনাস ওয়ান, তাহলে জিরো। এবার ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, এবার ওয়াই হোল স্কয়ার মাইনাস কত, এটা কিন্তু জেড স্কয়ার হবে। আচ্ছা, ওয়াই হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটার থেকে এটা বিয়োগ করলাম, ঠিক আছে। এবার এই তিন নম্বর কলামটা যেভাবে আছে আমরা ঠিক ওইভাবেই রেখে দেব, ঠিক আছে। কি কইছে বুঝছো তো। এখন আমরা রাফ লিখবো যে সি ওয়ান মাইনাস সি টু, অর্থাৎ সি ওয়ান থেকে সি টু বিয়োগ করেছি। আবার রাফ লিখবো সি টু প্রাইম, সি টু মাইনাস সি থ্রি, দ্বিতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি এবং দ্বিতীয় কলামে আমাদের মানগুলো বসাচ্ছি, ঠিক আছে। এই কাজটা আমাদের করা শেষ। এখন আমরা বিস্তার করব। এখন বিস্তার করার সময় আমাকে খেয়াল রাখতে হবে কোন সারিতে অথবা কোন কলামে জিরো আছে। যেই জায়গায় জিরো থাকবে বেশি ওই জায়গা থেকে, অর্থাৎ ওই কলাম অথবা ওই সারি থেকে আমাদেরকে বিস্তার করতে হবে। এখন আমার এই সারির মধ্যে জিরো বেশি আছে, সেজন্য এই সারির সাপেক্ষে অর্থাৎ প্রথম সারির সাপেক্ষে বিস্তার করতে হবে। কেন করতে হবে, এই সারির মধ্যে জিরো বেশি আছে, যে সারি অথবা কলামের মধ্যে জিরো বেশি থাকবে তার সাপেক্ষে আমাদের বিস্তার করতে হবে। এবার আসো, এই আমি যদি এই এক্স ওয়াই জেড জিরোর সাপেক্ষে বিস্তার করি তাহলে জিরো হবে, আর এই জিরোর সাপেক্ষে বিস্তার করলে জিরো হবে, আর থাকে কি ওয়ান। এই ওয়ানের সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে কি থাকতেছে ভাইয়া, এই দেখো প্রথম সারি আর
তৃতীয় কলাম বাদ, তাহলে থাকতেছে কি এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস জেড আর ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা ক্লিয়ার? এখন আমরা আমরা কি দেখব যে এই যে জায়গাটা থেকে আরো একটা জিনিস করা যায় যে এক্স ওয়াই জেড। এখন দেখো এক্স মাইনাস ওয়াই এটাকে উৎপাদকের সূত্র করা যায় এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এই জায়গায় কি ওয়াই মাইনাস জেড আর ওয়াই প্লাস জেড আর হচ্ছে ওয়াই মাইনাস জেড। এইটা হচ্ছে আমরা আমরা কি করলাম যে উৎপাদকের সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন এই কলাম থেকে তোমরা যদি চিন্তা করো, এই কলাম থেকে আমরা কি কমন নিতে পারি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এই কলাম থেকে আমরা কি কমন নিতে পারি ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা যদি জিনিসটা করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, এই জিনিসটা আমরা এই লাইনটা এই জায়গাটা করি। হ্যাঁ, এখানে কি থাকতেছে এক্স ওয়াই জেড আর এই কলাম থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এই কমন থেকে আমাদের ওয়াই মাইনাস জেড কমন যাচ্ছে ওয়াই মাইনাস জেড কমন যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কি এই জায়গায় থাকতেছে কত মান 1, যেহেতু আমি কমন নিয়ে গেছি এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই থাকতেছে কি এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই। এবার দ্বিতীয় কলামে থাকতেছে কি ওয়াই মাইনাস জেড কমন নিয়ে গেছি, তখন থাকতেছে আমার কত 1, আর এই জায়গায় কি থাকতেছে ওয়াই মাইনাস জেড যেহেতু আমি নিয়ে গেছি থাকতেছে ওয়াই প্লাস জেড, মানে ওয়াই প্লাস জেড। এবার তোমরা দেখো তো ভাইয়া এই এক্স ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর কি থাকতেছে আমরা আর গুণন করি কোনাকুনি যেটাকে বলা হয় এটার সাথে এটা গুণ করো ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড সূত্রের মাইনাস এইভাবে যাওয়া আর মাইনাস এক্স মাইনাসের ওয়াই। ঠিক আছে, এটা বেরিস। তাহলে তোমরা দেখো তো প্রমাণটা আসছে কিনা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। আমাদের প্রমাণটা কাঙ্ক্ষিত প্রমাণটা কি আসছে? দেখো আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো তো তোমরা? ওকে, আজকের ক্লাস এতটুকু।